যেখানে প্রকৃতির সৌন্দর্য এক ঐশ্বরিক প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি মুহূর্ত স্বর্গের আভাস। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনি প্রকৃতির সৌন্দর্য পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কাশ্মীরের নতুন আরো একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি গুলমার্গ ভ্রমণ যতটা পেরেছি। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো শ্রীনগর টু পেহেলগাম ভ্রমণ। এছাড়াও থাকছে পেহেলগামে আমরা কেমন হোটেলে ছিলাম, কেমন খরচ পড়েছে বিস্তারিত। শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা যেহেতু গাড়িতে উঠে যাই, তো আমাদের নাস্তা করার সুযোগ হয়নি। পথে আমরা একটা জায়গায় ব্রেক দিয়ে নাস্তা করে নিয়েছি। পরোটা, চাটনি, দুধ চা এবং একটা নুডলস নিয়েছিলাম। আমাদের খরচ হয়েছিল 270 রুপি মেবি। নাস্তা শেষ করে আমরা আবারও পেহেলগামের উদ্দেশ্যে রওনা করলাম। মাঝপথে ভাইয়া আমাদের একটা ব্রেক দিল 25 মিনিটের আপেল বাগানে। আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকারী ফল, আর কাশ্মীরের ভাষায় আপেলকে বলে চুয়োট। আমরা যখন কাশ্মীর গিয়েছি তখন কিন্তু আপেলের সিজন ছিল না, এগুলো সুতা দিয়ে ঝুলানো ছিল, কিছু ছিল প্লাস্টিকের, কিছু র আপেলই ছিল। তো আপেলের সিজন মূলত কাশ্মীরে হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হয়, সম্ভবত এটা জানুয়ারি পর্যন্ত থাকে। আমরা 50 রুপি দিয়ে এক গ্লাস আপেলের জুস খেলাম। খেতে খুবই স্বাদের ছিল, একদম র, কোনো কিছুই মেশায়নি, জাস্ট আপেলগুলোকে একটু ব্লেন্ড করে দিয়ে দিয়েছে। এরপর আমরা টুকটাক কিছু ক্লিপ নিলাম, ছবি তুললাম, পুরো বাগানটা ঘুরে দেখলাম যতটুকু পেরেছি। আবার রওনা দিলাম আমরা পেহেলগামের উদ্দেশ্যে। একটা কথা শুরুতে আপনাদের বলা হয়নি, আমাদের শ্রীনগর থেকে পেহেলগামের গাড়ি ভাড়া ছিল 3500 রুপি। আর আমরা তো দুজনেই ছিলাম, আমাদের সাথে কেউ শেয়ারিং ছিল না। শেয়ারিং করে গেলে হয়তো বা ভাড়াটা আরেকটু কম পড়তো, ভাগ হয়ে যেত। আর এই ভাড়াটা কিন্তু চার্ট থেকে নেয়াই ভাড়া, ইমন চার্ট থেকে কালেক্ট করেছিল যে পেহেলগাম পর্যন্ত ভাড়া কত আসে। তো সেভাবেই আমরা গাড়িটা ঠিক করেছিলাম। আমরা আবার একটা ব্রেক নিলাম, এত সুন্দর একটা জায়গা দেখে তো ব্রেক না নিলে হয়ই না। কিছু সময়ের জন্য আমরা দুজন হারিয়ে গিয়েছিলাম আবারও প্রকৃতির মাঝে। কাশ্মীরে এমন অনেক জায়গা আছে, যদি আপনাদের ড্রাইভারটা ভালো হয় এরকম আপনাদের ব্রেক দিবে, ঘোরাবে, দেখাবে। চলে এসেছি এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগামে। শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এত সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। আসলে ভিডিও ক্লিপে বা বলে এত বেশি এক্সপ্লেন করা যায় না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, পৃথিবী এত সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না, অজানাই থেকে যেত সব। আমরা কিন্তু যাবার আগে হোটেল বুক করে যাইনি, গুগলে একটু ধারণা নিয়ে গিয়েছি। পরবর্তীতে ওখানে গিয়ে আমরা সিলেক্ট করব যে আমরা কোথায় থাকব। মেইন সিটি থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা থাকার চিন্তা ভাবনা করি, গুগলে টুকটাক দেখে গিয়েছিলাম। ওইভাবে আইডিয়া নিয়েই আমরা প্রথমেই ঢুকি সুইস কটেজে, যে এখানে আমাদের আসলে পরিবেশটা ভালো লাগে কিনা বা আমাদের বাজেটের মধ্যে পাই কিনা। যদি না হয় আমরা অন্য কোথাও দেখব। ইমন ভিতরে কথা বলতে গেল কটেজের ভিতরে, আর সেই সুযোগে একটু উপর থেকে আপনাদের পাখির চোখে আশপাশটা দেখিয়ে নিলাম আমার কটেজের। খুবই সুন্দর ছিল আশপাশটা, আলহামদুলিল্লাহ। আমাদের অন্য কোথাও যেতে হয়নি, সুইস কটেজের রুম ইমনের পছন্দ হয়ে গেল। তাছাড়া আমাদের বাজেটের মধ্যেও ছিল 1500 থেকে 2000 টাকার মধ্যে। ডেকোরেশন সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা কোথায় থাকবো সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঘুরতে গেলে, তাহলে মন মানসিকতাও ভালো থাকে। যাই হোক, আমরা আমাদের রুম পেয়ে গেলাম নিজেদের বাজেটের মধ্যে। পরিবেশটাও সুন্দর ছিল, ভিউটাও সুন্দর ছিল, সিটির আশেপাশেও ছিল। আপনি যদি বাজেটের মধ্যে কোথাও স্টে করতে চান পেহেলগামে, আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই সুইস কটেজ, কারণ এটার ম্যানেজমেন্ট এবং আগেই বলেছি যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খাবার খাওয়ার জন্য একটু প্রিপারেশন নিতে থাকি। যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, আমরা দুপুরের খাবারও খাইনি। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, সেখানে আমরা অর্ডার করি মাটন রিশতা এবং সাদা ভাত। একটু বুঝে শুনে খাবার অর্ডার দিবেন, কারণ হচ্ছে এখানে দেখা যায় যে একটা নিলেই দুইজনে শেয়ার করে খাওয়া যায়, অনেকটা থাকে। আর যারা কোপ্তা টাইপের আইটেম খেতে ভালোবাসেন তাদের জন্য মাটন রিশতাটা বেস্ট হবে। এটা খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। এরপর আমরা খাবার দাবার শেষ করে চলে গেলাম চায়ের সন্ধানে। চা তো খেতেই হবে, সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ি গেছে। হাঁটাহাঁটি করতে করতে আমরা একটা চায়ের দোকান পেয়ে যাই, সেখানে বসে দুজন একটু চা খাই। চা খাওয়ার পরে আমরা প্ল্যান করি যে আমরা একটু সিটির দিকে যাব, সন্ধে হয়ে আসছে। আমরা দুইজন টুকটুক করে হাঁটতে হাঁটতে সিটির দিকে আগাতে থাকলাম, আর চারপাশটাও ঘুরে দেখছিলাম। আগেও বলেছি, এখনো বলছি, পায়ে হেঁটে এক্সপ্লোর করার কিন্তু মজাটাই আলাদা, অনেক কিছু দেখা যায়।
পাশাপাশি কিন্তু আমরা লোকাল কিছু লোকজনের সাথেও গল্প করলাম। দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম পেহেলগাম মার্কেটের এরিয়াতে। পেহেলগামের এই যে এরিয়াটা মার্কেট এরিয়া, এখানে আপনার ট্যুরিস্টদের জন্য শাল, ব্যাগ, ড্রেস, সুভিনিয়ার সবকিছুই ছিল। আপনি যদি দরদাম করতে পারেন বা বুঝে কিনতে পারেন, এই জায়গার সবকিছুই আমার কাছে ভালো লেগেছে মার্কেটটাতে। পেহেলগাম মার্কেটের ফুটপাতের রাস্তার পাশেই ছোট ছোট কিছু বেঞ্চ করে দেয়া আছে, চাইলে এখানে বসে আপনিও সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। পুরো পরিবেশটা জমজমাট থাকে, হাজার হাজার ট্যুরিস্ট থাকে এখানে কেনাকাটা করে। সূর্য অস্ত যাওয়ার সময় বরফে ঢাকা দূরে পাহাড়গুলোতে সোনালি আলোর দেখা মেলে। মার্কেটের পাশেই কিন্তু একটা দরগা আছে, একটা মন্দির আছে, চাইলে সেটাও আপনি ঘুরে দেখতে পারেন। আমরা পুরো মার্কেটটা পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম, অনেকের সাথে গল্প করলাম, সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। এরপর আমরা দুজন মিলে চলে যাই স্ট্রিট ফুডের উদ্দেশ্যে। আমরা একটু ভিতরের সাইডে গিয়েই দেখি কিছু কাবাবের দোকান আছে, চায়ের দোকান আছে, কফির দোকান আছে। তো আমরা দুজন মিলে ঠিক করলাম, যেহেতু আমরা শেষ বিকেলে খাবার খেয়েছি, রাতে আর খুব হেভি কিছু খেতে পারবো না, তাই আমরা কাবাব খেতে চলে গেলাম। আমরা এক স্টিক বিফ কাবাব নিলাম, 100 রুপি দাম পড়েছিল, সাথে পরোটাও ছিল। স্বাদ বলবো আমি 100-এ 100। মানে আপনারা যদি কখনো পেহেলগাম আসেন, এই যে স্ট্রিট ফুডের যে কাবাবগুলো অবশ্যই ট্রাই করবেন। খেতে দারুণ ছিল এক কথায়, আর বাজেটের মধ্যেও ছিল। শীতের মধ্যে ধোয়া ওড়া এরকমের কয়লায় পোড়ানো কাবাব ভাবতেই এখনই আবার খেতে ইচ্ছে করছে। আমরা দুজন মিলে কাবাব খেলাম। কাবাব খেতে খেতে পাশেই আর একটা চায়ের দোকান ছিল, আমরা চায়ের অর্ডার দিয়ে দিলাম। তো আমরা চা খেয়ে ওনার সাথে অনেকটা সময় গল্প করলাম। এরপর আবারও আমরা দুজন মিলে টুকটুক করে হেঁটে চললাম আমাদের কটেজের দিকে। হেঁটে হেঁটেই চলে যাই কটেজে আর উপভোগ করতে থাকি রাতের পেহেলগাম। শ্রীনগর টু পেহেলগামের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পেহেলগামে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সবকিছুই থাকবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, সাপোর্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।